নমস্কার নমস্কার নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, আর আমরা ভুলে গেছি বলেই আগামী প্রজন্ম কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই আগামী প্রজন্মকে আমাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাবতে হবে, আর ভাবার খোরাক আমি যোগাই প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন টপিক দিয়ে। আজকে একটু রাজনীতির আলোচনা করব। বাংলার বাজেট হয়ে গেল। অনেকেই প্রত্যাশা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাজেটে বাড়েনি। 4% ডিএ ঘোষণা করেছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকার যা প্রতিশ্রুতি দেয় সেটা পালন করে, কেন্দ্র সেটা পালন করে না। এই কচকচিতে আমি যাচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর যে আশাটা সবাই করেছিলেন, সেই আশা জিয়ে রাখলেন আগামী ভোটের জন্য। আর এবার যে 2025-এর যে বঙ্গ বাজেটটা হলো, এটা হলো এই সরকারের মানে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর যখন আবার বাজেট হবে ততক্ষণে ভোট হয়ে যাবে, ভোট সম্পন্ন হয়ে যাবে আশা করা যায়। তো ধরে নেওয়া যায় এই বাজেটে মানে এই সরকারের এটাই শেষ বাজেট। আচ্ছা, এইবার দুটো কোশ্চেন আমি আমার কাছে এসছে, সেই কোশ্চেনের উত্তরগুলি আমি দেবো। যে আগামী 26 সালে বিজেপি কি সম্ভাবনাময় কোনো জায়গায় আছে, তো সেই জায়গাটায় আমি আসছি। তার আগে দুটো কথা বলে নিই। এই আশা কর্মীদেরকে এবং ওই যে মিড ডে মিলের যারা আছে আইসিডিএসের কর্মীরা, এরা প্রত্যেকে পাচ্ছে হচ্ছে মোবাইল ফোন। এটা কিন্তু একটা মানে নতুন একটা স্কিম চালু করলো, তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো যাই হোক, সরকার বাজেট করেছে, বাজেট তাকে করতে হয়। ওই অনেকেই বলছে ট্রেডমিলে হাঁটা 15 মিনিটের বাজেট, জানি না কি মানে সেই ধরনের কোনো আছে কি না। তবে মুখ্যমন্ত্রীর ভাষণ আমি শুনছিলাম, তাতে আমার খুব একটা জোরালো কিছু মনে হলো না। ওই পুরনো মানে নতুন বোতলে পুরনো মদ, ব্যাপারটা এরকমই আর কি, আর কিছুই না। যাই হোক, উত্তরটা দিই। যে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে বিজেপির সম্ভাবনা কতটা। দেখুন, 2026-এ বিজেপি ওই তথাগত রায়ের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে 2026 কেন, 3036-এও বা 3026-এও বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারবে না। এবার পশ্চিমবঙ্গ দখল করতে পারবে না, তাহলে মানুষ আশা করছে কেন? মানুষ আশা করছে এই কারণেই যে এই সরকারের প্রতি মানুষের আস্থা অনেকটাই কমে গেছে। কিন্তু সরকার আস্থা কমে গেলেই যে সরকার পড়ে যাবে, এটা তো হতে পারে না। কারণ যে তকমাটা লেগে আছে, যে একটা সেটিং, তো সেই তকমাটা অল্প অল্প দোষ করে হেমন্ত সোরেন জেল খাটতে পারে, অল্প দোষ করে অরবিন্দ কেজরিওয়াল জেল খাটতে পারে, তাহলে আমাদের রাজ্যের অনেক বাঘা বাঘা লোক, ওই অনুব্রত মণ্ডল বালুকে ধরে তো কোনো লাভ নেই। তার আগেও 2021-এর ইলেকশানে আমরা কি দেখেছিলাম? তার আগে মদন মিত্র জেলে ছিল, তাপস পাল জেলে ছিলেন, তারা বেরিয়েও গেছিলেন নানা রকম কাণ্ড করে। আজকে যিনি থার্ড ইন কমান্ড কুণাল ঘোষ, তিনিও জেলে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু 2021-এ হই হই করে জিতে গেছিল। তো জিতে গেছিল, আর আগামীতে কি হবে সেই প্রশ্নটা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির আশা খুবই ক্ষীণ, মানে বিজেপি আসতে পারবে বলে এটা একেবারেই কেউই মনে করে না। কারণ নেতার অভাব। 4টে কি 5টা গোষ্ঠী তৈরি হয়ে আছে। সুকান্ত মজুমদার গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, দিলীপ ঘোষ গোষ্ঠী, অমিতাভ চক্রবর্তী গোষ্ঠী, রাহুল সিনহা গোষ্ঠী, মানে বিভিন্ন গোষ্ঠী, কাজে না আসতেই কেন সেই। তারপরে লেগে আছে বিশাল একটা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই 2024-এর যে ইলেকশন হলো, লোকসভা ইলেকশনে বুথ পিছু 20,000 টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকাও নাকি চেটেপুটে খেয়ে নিয়েছেন। এবং দেখা গেছে যে 40 থেকে 45% বুথে পশ্চিমবাংলার টিএমসির লোকরাই টাকাগুলি খেয়ে নিয়েছেন। কেউ কেউ দাবি করছেন যে তাদের কাছে তথ্য আছে, আমার কাছে তথ্য নেই, তাদের কাছে তথ্য আছে যে 8,000 টাকা দিয়ে 12,000 টাকা নিয়ে তারা পকেটে ঢুকিয়েছেন। তো এইসব কারণ প্রচুর আছে। তো মানুষ বুঝতে পারছে যে যারা ক্ষমতায় নেই তারা কেন্দ্রীয়
অর্থ কিভাবে তছরূপ করছে, তার থেকে বরং যারা আছেন তারাই থাকুক, আমরা তো অন্তত 1000 টাকা করে মাসে পাই। প্রথম কথা হচ্ছে যে বিজেপি আসবে কি না, বিজেপিকে আসতে গেলে কী করতে হবে। প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানুষ, এই যে বলা হয় না যে 1000 টাকা করে দেওয়া হচ্ছে বলে ভিক্ষাবৃত্তি, এই কথাটাকে বিজেপিকে উইথড্র করতে হবে। প্রথম কথাই হচ্ছে এটা। কারণ যে ঘরে মা বোনেরা এই 1000 টাকা করে পান, তারা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব করে দেখেন যে আমাদেরকে ভিখারি বলা হচ্ছে, এটাকে কেউ গ্রহণ করতে পারেনি, মনের দিক থেকে মেনে নিতে পারেনি। গ্রামেগঞ্জে ঘুরে কিন্তু আমি এটুকু বুঝতে পেরেছি যে মানুষের মনের মধ্যে কিন্তু এই ভিক্ষাবৃত্তি কথাটা খুব লেগেছে। ঘরে ঘরে মানুষকে এইটা বিজেপিকে একটা ব্যাকগ্রাউন্ডে ঠেলে দিয়েছে, এইটাকে উইথড্র করতে হবে। দ্বিতীয় কথা, দিল্লির যে সিস্টেমটা ছিল, যে দিল্লিতে কিভাবে ভোটে জয় পেল, শোনা যাচ্ছিল 20 তারিখ পর্যন্ত, মানে 20শে জানুয়ারি পর্যন্ত বিজেপি ব্যাকফুটেই ছিল। তাহলে হঠাৎ করে কি করে সামনে চলে আসলো? অনেকেই বলছে বাজেট পেশ করার জন্য সামনে চলে এসছে। বাজেটে 12 লক্ষ টাকা ছাড়, কেন্দ্রীয় কর্মচারীদের পে কমিশন ঘোষণা আগে হয়েছিল, এইসব কারণের জন্য নাকি দিল্লিতে বিজেপি জিতে গেছে। না, তা নয়, এটা ভুল। এটার একটা প্রভাব তো আছে, মেনে নিচ্ছি যে অনেকে হয়তো বলবেন যে এটা প্রভাব নেই, প্রভাব তো আছে, কিছুটা বড়লেও প্রভাব থাকে। কিন্তু সবথেকে বড় যেটা প্রভাব, যেটা বাংলা এবং দিল্লির মধ্যে তফাৎ, এইটা যতক্ষণ না করতে পারবে বিজেপি বাংলায় ওই তথাগত রায়ের কথা অনুযায়ী যদি আমরা ধরে নিই, তাহলে 3026-এও, 2026 না, 3026-এও বিজেপি আসতে পারবে না। কিন্তু বিজেপিকে কি করতে হবে? বিজেপিকে যেটা করতে হবে, যদি আমার কথা তাদের মনে হয় যে হ্যাঁ গ্রহণযোগ্য, আমার কাছে অনেক প্ল্যান আছে, তাহলে আমাকে বলবে, আমি তার সেই প্ল্যানিংয়ে প্ল্যানটা দিতে পারি। আমি কোনো নেতা না, আমি অ্যানালিসিস করি, কিন্তু আমার মনে হয়েছে যে এটা করলে বিজেপির ভালো হবে। শাসক দল কে তাড়ানো, এই 29টি সিট আছে, আর মোদিজির পিছনে ওই দুজন ঝানু লোক, একজন চন্দ্রবাবু নাইডু আর একজন হচ্ছে নীতিশ কুমার, এরা কিন্তু পিছনে সবসময় মোদিজিকে ভয় দেখানোর একটা রাস্তা করে রেখেছে। সেখানে টিএমসির 29টা সিট একটা সময় দুঃসময়ের, 5 বছরে যে কোনো সময় সাথী হয়ে যেতে পারে, দুঃসময়ের সাথী মোদিজির হয়ে যেতে পারে এই 29টা টিএমসি সিট। সুতরাং এই জায়গাটাকে ভাবতে হবে, তাহলে কি করতে হবে। তাই যদি হয় তাহলে তুমি বাংলায় রাজত্ব করো, আমরা কেন্দ্রে রাজত্ব করি, যখন প্রয়োজন হবে তুমি আমাকে 29টা সিট দিয়ে সাহায্য করে দেবে। এই পলিসিতে কিন্তু আজকে মোদিজি বা অমিতজির কিচ্ছু করার ক্ষমতা হচ্ছে না। সিবিআই ইডিও কিন্তু পশ্চিমবাংলায় ফেল। আমার একটা আগে ভিডিও আছে, দেখবেন, আমি বলেছিলাম যে কেন ইডি সিবিআই পশ্চিমবাংলায় এসে সাকসেস পায় না। এই কারণের জন্য পায় না। এই যে বললাম 29টা সিট, 29টা সিটের মধ্যে কিন্তু বিশাল একটা ব্যাপার, একটা সরকার চালাতে গেলে 29টা সিটের কিন্তু একটা অনেক বড় একটা দাম আছে। যাই হোক, প্রথম কথা, দিল্লির মডেলকে ফলো করতে হবে। কিভাবে দিল্লিতে বিজেপি জিতল, দিল্লির বিজেপিতে যেভাবে জিতল, এই যে বললাম যে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, আমি 1000কে 5000 দেবো না, 25,000 দেবো, মঞ্চে না। আমি এর আগেও বারবার বলেছি আমি কি করব আগামী দিনে, এবং সরকারি যে প্রকল্পগুলি চলছে সেইটার নিশ্চয়তা দিতে হবে। কন্যাশ্রী চলবে, রূপশ্রী চলবে, লক্ষ্মীর ভাণ্ডার চলবে। বিজেপিকে এই অ্যাসিওরেন্সটা দরজায় দরজায় পৌঁছাতে হবে যে আমরা যদি আসি, যেমন আমি এবার লোকসভায় ঘুরতে গিয়ে আমি দেখেছি মানুষের মধ্যে প্রশ্ন যে এই স্কিমগুলি হয়তো বিজেপি আসলে বন্ধ হয়ে যাবে। লোকসভা ভোট দিতে গিয়েও তাদের মনের মধ্যে প্রশ্ন, বিধানসভার প্রশ্ন তো আসবেই। তাহলে এইটাকে অ্যাসিওর করতে হবে, যেটা এখনও পর্যন্ত আমি শুভেন্দু অধিকারীকে বলতে পারি জনদরদি নেতা, খুব নেতা, কিন্তু তিনি সাংগঠনিক দিক থেকে অনেক পিছিয়ে। সংগঠনের তিনি কোনো ধারপাশ দিয়ে আসেন না। জনস্রোত থাকলে সংগঠন তৈরি হয় না।
আজকে বিরোধীরা বলেন যে সংগঠন শাসক দল বিশেষ করে বলেন যে বিজেপির তো সংগঠনই নেই। কথাটা তো অতি সত্য। ওয়ার্ডে ওয়ার্ডে যান, অঞ্চলে অঞ্চলে যান, সংগঠনই নেই। পুরানো যারা বসে গেছেন বা যারা এই পরিস্থিতির উপরে বসে গেছেন, মানে কি যে তারা এই যে অর্থনৈতিক তছরূপ চোখের সামনে দেখেছে, তারা বসে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। ডোর টু ডোর যেতে হবে এবং সেইটা এই 26-এর ভোটের আগে, মানে 25-এর এই সময় থেকেই শুরু করতে হবে। যদি মনে করেন আমার এই বক্তব্যটা আপনাদের কাছে গ্রহণযোগ্য, আমি আপনাদেরকে সাহায্য করার জন্য আছি। কিন্তু প্রথম কথা হচ্ছে মানুষকে অ্যাসিওর করতে হবে যে প্রত্যেকটা প্রকল্প, যে সরকারি প্রকল্পগুলি চলছে সেগুলি খুব ভালো প্রকল্প চলছে, আমরাও এই প্রকল্পগুলি চালাবো, পারলে আমরা এর মধ্যে আরও বাড়াবো, কমাবো না, আমরা বাড়াবো। অর্থ দিয়ে যদি 1000 টাকা আগামী দিনে সরকার যদি 2000 করে দেয়, আমরা 2000-এর জায়গায় 2500 করতে পারি, 3000 করতে পারি, হোয়াট এভার মেবি, আমি যতটা পারবো। কিন্তু আমি কখনোই বলবো না যে ভিক্ষায় আমাদের ভিক্ষাবৃত্তি করে দিল, আমরা ভিক্ষারি হয়ে গেলাম। এটা মানুষ খুব খারাপভাবে নিচ্ছে। জানি না বিজেপি নেতারা আমার এই কথাগুলিকে কীভাবে নেবেন, তারা হয়তো অন্যরকমভাবে ক্রিটিসাইজও করতে পারেন, কিন্তু ভেবে দেখবেন কথাগুলি। আপনাদেরকে যেটা করতে হবে সেটা ডোর টু ডোর আপনাদের এই সরকারের যে প্রকল্পগুলি আছে, এই প্রকল্পগুলিকেই আরও ভালোভাবে আমরা করব, আমরা আসলে আরও ভালোভাবে করব, এই প্রসঙ্গ কিন্তু তুলে ধরতে হবে এবং ঘরে ঘরে যেতে হবে যে সরকারি প্রকল্পগুলি যেটা আছে সেই সরকারি প্রকল্পগুলি চলবে, আপনারা সব পাবেন, আরও বেশি বেশি করে পাবেন, বা এই অঙ্কেই পাবেন যা পাচ্ছেন, কোনোটাই বন্ধ হবে না। এইটা কিন্তু মানুষকে অ্যাসিওর করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এইটা অ্যাসিওর করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনগণ আপনাদেরকে খুব একটা বিশ্বাস করবে বলে আমার মনে হয় না, বা করছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, হয়তো অনেকেই বলবেন আমাদের তো ভোট অনেক বেড়েছে, 2 থেকে 77টা সিট হয়ে গেছে। খুব ভালো কথা, 77টা সিট নিয়ে 294টা আসনে তো আর সরকার গঠন করা যায় না। এবার কিন্তু দিদিমণি ডিক্লেয়ার করেছেন যে আমরা 250টি আসনের বেশি পাবো। ধরে নিচ্ছি যে ওনার কথা যদি ঠিক হয়, তাহলে আগামী 5 বছর, এবং তথাগত বাবুর ভাষায় আগামী 5 বছর মানে এই 2026-এর ইলেকশানে যদি বিজেপি সঠিকভাবে সরকার গঠন করতে না পারে, তাহলে আগামী দিনে সরকার গঠন তো দূরের কথা, বিজেপি দলটাকে পশ্চিমবাংলায় কতটা পাওয়া যাবে কাজের জন্য, এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়ে থাকবে। তো যাই হোক, আমার মনে হলো যে সরকারকে বিরোধিতা করার জন্যও সরকারকে সরকারের সাথে সরকারের প্রকল্পগুলিকে ভালো বলে, যেটা দিল্লিতে হয়েছে, দিল্লিটাকে অ্যানালিসিস করুন। আজকে শুভেন্দুবাবু আপনি অনেকবার দিল্লিতে গেছেন, বাঙালি এলাকাগুলিতে গিয়ে আপনি ভাষণ দিয়েছেন, সভা করেছেন, সেই স্কিমগুলি তারা জানুন। আজকে কিন্তু বিজেপির খুব নামি দামি লোকজন কিন্তু দিল্লিতে এমএলএ হননি, একেবারেই সাধারণ মিডিওকার ঘরের লোকজন, 2-1জন ছাড়া, পরবেশ বর্মা আমি বলতে পারি, মনোজ তিওয়ারি, এরা বড় বড় লোক, এরা ছাড়া যারা আছেন খুবই দেখুন, এই 48টা সিটের মধ্যে হয়তো গুণে 18টা লোক রিনাউন্ড লোক, বাকি 30 জন কিন্তু অতি সাধারণ ঘরের লোক। তো সুতরাং আপনার অনেক ক্যারিশমা আছে শুভেন্দুবাবু, কিন্তু সাংগঠনিক দিক থেকে আপনি ততটা এখনও পর্যন্ত আমার মনে হয় মানে সেইভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেননি। সংগঠনটাকে দেখুন, আর লোক আপনার সঙ্গে আছে। আর আমি যে প্রস্তাবটা দিলাম বিজেপিকে যে কি করতে হবে, আমার আরও কিছু প্রস্তাব আছে, আমি ধীরে ধীরে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। একটা এপিসোডে সব কিছু বলা সম্ভব নয়, তবে আমার যেটা মনে হলো যে এই মুহূর্তে আজকে থেকে পারলে আজকে থেকেই বিজেপিকে সরকারের স্কিমগুলি নিয়ে সমালোচনা না করে, সেই সরকারের স্কিমগুলিকে প্রশংসা করে এগিয়ে যাওয়া উচিত এবং অ্যাসিওর করা উচিত যে এই স্কিমগুলিতে আমরা আপনাদেরকে সাহায্য করব, আমরা আরও বেশি টাকা দেব, এই স্কিমগুলি চলবে, এইটা অ্যাসিওর করা দরকার। কারণ আমি
অনেক ইলেকশনের কিছু কিছু কাজ করতে গিয়ে আমি কিন্তু অনেকটাই বুঝেছি যে মানুষ কি চায়। জানি না নেতারা হয়তো আরও ভালো বুঝেছেন, তবে একটা কথাই বলি, নেতা বিজেপিতে এখনও একটাও নেই, এখনও একজনও নেতা নেই, সবাই বড় বড় নেতা, সত্যিকারের নেতা, যে যে মাঠে ময়দানে চলার নেতা একটাও নেই। যাই হোক, টপিকটা যদি ভালো লাগে, বিজেপিকে যদি আগামী দিনে আসতে হয়, আমি আমার কাছে আরও অনেক তথ্য আছে, যে তথ্যগুলি দিলে হয়তো বিজেপি সাংগঠনিক দিক থেকে বলিষ্ঠ হতে পারে, কিন্তু শুনবে কয়জন, শোনার কয়জন আছে? শোনার কেউ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার যদি টপিকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। বিজেপির 26-এ আসার কিছু কিছু প্ল্যান আমি আজকে থেকে দেওয়া শুরু করলাম, মাঝে মাঝে দেবো, প্রতিদিন তো এটা সম্ভব না। আজ আসছি, আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সঠিকভাবে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।